প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে আমাদের বিজ্ঞানে দেখো 5 নম্বরের স্কুলটা করব। আগের ক্লাসে আমরা 4 নম্বরের স্কুলটা কমপ্লিট করেছিলাম। 5 নম্বরের স্কুলটা দেখো কোয়ান্টাই মডেল ইনস্টিটিউশন। এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে একটা প্রচলিত স্কুল, দীঘার কাছাকাছি যে স্কুল, সেই স্কুলে প্রশ্নপত্র আজকে আমরা করব। তো দেখো ঝটপট করে। তো স্কুলটার নাম দেখো কোয়ান্টাই মডেল ইনস্টিটিউশন। কর দাগে তোমাদের 5টা প্রথমে ড্যাশ পূরণ দিয়েছে। প্রথম দিকে দেখো বট গাছের ঝুরি হলো একটি ড্যাশ প্রকৃতির মূল, এটা অস্থানীয়, এটা এক প্রকার স্তম্ভ মূল। এবারে বলছে অথবা বুকে ভর দিয়ে হেঁটে বেড়ানো প্রাণীদের কি বলা হয়? সরীসৃপ প্রাণী বলা হয়। সর্পগন্ধার মূলে কোন উপকার থাকে? উত্তর হবে রেসারপিন থাকে। তারপর দেখো মুখ্য জোয়ার 12 ঘন্টা 26 মিনিট পরে গৌণজোয়ার, এটা সত্য কথা। 1949 সালে বৃহস্পতি গ্রহের উল্কাপতনের কারণে এই বিশাল গর্তে, সেটা মিথ্যা। এবং এখানে বৈসাদৃশ্য মধ্যে দেখো হাতি, জিরাফ, জেব্রা, ডাইনোসর। উত্তর ডাইনোসর, কারণ ডাইনোসর এখনও পর্যন্ত পৃথিবীতে অস্তিত্ব নেই, ছিল এক সময়, লুপ্ত হয়ে গেছে। এরপরে আমরা দেখো 2-এর দাগের এসএকিউ প্রশ্নগুলো করব এবং সেইগুলো দেখব। তারপর দেখো 2-এর দাগের এসএকিউ প্রশ্ন কী কী বলেছে। মহাবিশ্ব কাকে বলে? এটা তোমরা সহায়িকা বইতে 332 নম্বর পেজে পেয়ে যাবে। আমি লং কোশ্চেনগুলো দেখাচ্ছি না, তো আগের ভিডিওতে সব দেখিয়েছি, তোমাদের পেজ নাম্বার দিচ্ছি, ওখান থেকে দেখে নেবে। 2025 সালে যে রায়মার্টিনের সহায়িকা আছে, ওখান থেকে খুঁজবে। তারপর বলছে তো সমুদ্র উপকূল এলাকার মানুষ কোন প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? উত্তর হবে ঘূর্ণিঝড়। যে কোনো খাদ্যের মধ্যে নিহিত শক্তির আসল উৎস হচ্ছে কি? সূর্য। পূর্ণিমা, সূর্য, চন্দ্র, পৃথিবী একই সরলরেখায় অবস্থান দেখাও। এটা ছবি আঁকবে তোমরা, যে একটা সূর্য আছে, একটা চাঁদ আছে, পৃথিবী, একটা চাঁদ আছে, একটা সরলরেখায় ছবি আঁকবে বই দেখে। খনিজ সম্পদের দুটি উৎস হচ্ছে খনি থেকে পাওয়া যায় এবং উল্কা থেকে পাওয়া যায় খনিজ সম্পদ। আকর্ষ গাছকে কীভাবে সাহায্য করে? এটা তোমরা 88 নম্বর পেজে পেয়ে যাবে বইতে, সহায়িকা বইতে তোমরা 88 পেজ খুঁজবে, সেখান থেকেই তোমরা পেয়ে যাবে। এরপরে দেখো জীব বৈচিত্র্য কাকে বলে? এটা পাবে তোমাদের 92 পেজে, সহায়িকা বইতে 92 পেজ খুললে এই প্রশ্নের উত্তরটা তোমরা ইজিলি পেয়ে যাবে। তারপরে হচ্ছে পরিবেশ রক্ষায় কাক ও শকুনের ভূমিকা, এটা তোমার টেক্সট বইতে পেয়ে যাবে তোমাদের শেষের দিকে। মুখ্য জল ও গৌণজলের প্রধান কারণ 332 নম্বর পেজে। সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি প্রয়োজনীয় উপাদান হচ্ছে আলো, জল এবং কার্বন ডাইঅক্সাইড। তারপরটা লুপ্তপ্রায় বা অধুনা লুপ্ত জীবগোষ্ঠী অবলুপ্তির কারণ হচ্ছে বনভূমি ধ্বংস, খাদ্যের সংকট, পরিবেশ দূষণ। তো এগুলো বইতে থেকে তোমরা পেয়ে যাবে। তারপরে বলছে একজন সচেতন ছাত্রছাত্রী পরিবেশ রক্ষায় তোমার ভূমিকা কী হতে পারে? এটা তোমরা একটা লিখবে নিজের মতো করে গল্প, যেমন পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা তোমাদের রচনা পড়ে সেইভাবে লিখতে হবে তোমাদের। এরপরে আমরা চলে যাচ্ছি বিভাগ খতে। বিভাগ খতে প্রশ্নপত্রগুলো কী দিয়েছে আমরা দেখব, তো সেইগুলো সমাধান করার চেষ্টা করব। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিল আবুল কালাম আজাদ, মনে হবে আবুল কালাম আজাদ। প্রেসার কুকার কেনার সময় ড্যাশ চিহ্ন দেখে নিতে হয়, আইএসআই ছাপ দেখে। 15ই আগস্ট কি সাধারণতন্ত্র দিবস? সম্পূর্ণ ভুল, এটা 26শে জানুয়ারি হবে, এটা ভুল। তারপরটা বলছে বিশ্ব বয়স্ক দিবস 1লা অক্টোবর, এটা একদম সত্য কথা। বিশ্ব বয়স্ক দিবস কবে? না 1লা অক্টোবর। এর পরের পেজে আমরা চলে যাচ্ছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ 223 নম্বর পেজে। 223 নম্বর পেজে দেখো তিতুমির ও তার সঙ্গীরা কাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন? না ইংরেজদের বিরুদ্ধে। বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস কত তারিখ হয়? না 15ই জুন। 15ই জুন তারিখে বিশ্ব বয়স্ক প্রতিরোধ অবমাননা দিবস। শিশুদের অধিকার, এটা পাবে 340 পেজে। বাল্যবিবাহ 350 পেজে। এগুলো আমি দেখিয়ে দিয়েছি আগে, তারপরেও তোমাদের করাচ্ছি, দেখো। এরপরে কিভাবে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলা 292 পেজ। আমরা কিভাবে বয়স্কদের সম্মান করতে পারি 346 পেজে। তারপর বলছে সমুদ্র নিচে ভূমিকম্প হলে ড্যাশ সৃষ্টি হয়, অ্যান্সার হবে কি? সুনামির সৃষ্টি হয়। এখানে কী হবে? সুনামি। তালপাতা লেখা বইগুলিকে পুঁথি বলা হয়। 1900 সালে কলকাতায় প্রথম রিক্সা আসে। কত সালে? 1900 সালে প্রথম রিক্সা কলকাতায় প্রথম আসে। তারপরে হচ্ছে ঠিক ভুল বলছে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে দেখা যায়, সত্য কথা। ধোঁয়ায় কার্বন মনোক্সাইড থাকে, এটাও ঠিক। তুতে গাছ চাষ করার মূল কারণ হচ্ছে মদ পালন, এটা সম্পূর্ণ ভুল। প্রথম কাগজ তৈরি হয় চীনে, এটা ঠিক। তারপরে বলেছে দেখো প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রূপনারায়ণ কোথায় হুগলিতে মিশেছে? উত্তর হবে গেঁওয়াখালীতে। গেঁওয়াখালী তোমরা জানো এই দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের একটা মিলিত স্থান গেঁওয়াখালী। ট্রেনকে নিয়ে কোন সিনেমা তৈরি হয়েছিল? পথের পাঁচালী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। মাজার কি? মাজার হচ্ছে তোমরা জানো পীর সাহেবের কবরস্থানকে মাজার বলা হয়। ভুটানের কাছে কোথায় জলবিদ্যুৎ কেন্দ্র আছে? উত্তর হবে ঝালংয়ে, ঠিক আছে। ভুটানের ঝালংয়ে জলবিদ্যুৎ কেন্দ্র আছে। আর বন থেকে আমরা কী কী পাই তোমরা প্রত্যেকে জানো? কাঠ, মধু, মোম। ডিবিসির পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশনের সুবিধা, এটা 200 পেজে তোমরা পেয়ে যাবে। সহায়িকা বই দেখবে 200 পেজে তোমরা ইজিলি পেয়ে যাবে। পঞ্চায়েত কীভাবে লুপ্তপ্রায় মাছ বাঁচাতে পারে? এটাও 211 নম্বর পেজে। এবং বাংলার মানুষ কীভাবে বাংলা ভাগের বিরুদ্ধে লড়াই করেছিল? এটা হচ্ছে 114 নম্বর পেজে। ওটা হচ্ছে সেই আমাদের যে বঙ্গভঙ্গ হয়েছিল সেই সময়, বঙ্গভঙ্গ আন্দোলনের সময়।
অপচলিত শক্তি সম্বন্ধে যা জানার তোমরা জানো, অপচলিত শক্তি সৌরশক্তি যেগুলো পরিবেশন করে না, সেটা তোমরা পাবে 207 নম্বর পেজে। তো এই হচ্ছে তোমাদের টোটাল পরিবেশ বিজ্ঞানের প্রশ্নপত্র। তো তোমাদের যদি প্রশ্নপত্রগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আগের ক্লাসে আমরা 5 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।